সুখ 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 পাখি উড়ে যায় দূর আকাশে, নীল নীল মেঘগুলো ভেসে যায় দূর বাতাসে। খুবই সুন্দর লাগছে তোমায় সোনালি বিকেল শেষে। হাই, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। গানটা গেলাম, হয়তো এক একজনের কাছে এক এক রূপ, এক এক ধরন, কিন্তু আমার কাছে এই গানটার রূপ হচ্ছে প্রকৃতি, প্রকৃতির সৌন্দর্য, এবং সব মিলিয়ে আমার স্রষ্টা আমার কাছে সুন্দর। সোনালি বিকেল শেষে আমার কাছে এই প্রকৃতিময় স্রষ্টাকে খুব ভালো লাগে দেখতে, তার প্রশংসা। এখন আমি গত পর্বে দিয়েছিলাম আধ্যাত্মিকতা কি। এত কথা আসলে তো একবারে বলা সম্ভব না। আধ্যাত্মিকতা কি এ বিষয়ে বলতে গেলে কথার কোনো শেষ নেই। তাই ভাবছি যে পার্ট 1, 2, 3 এভাবে যে পর্যন্ত যায় আর কি, যতদূর বলা যায় পার্ট বাই পার্ট দিব, যাতে আমার চ্যানেলে ঢুকলে একটা মানুষের বুঝতে সুবিধা হয় কথাগুলো, তারা নিতে পারে সহজ সরলভাবে। সহজ সরল ভাষায় আমি বলার চেষ্টা করি। আসলে অনেকে অনেকভাবে বলে, কঠিন কঠিন কথা দিয়ে বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমি ওইভাবে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার নিজের যে উপলব্ধিগুলো সহজ সরল ভাষায় সেগুলো উপস্থাপন করতে। আধ্যাত্মিকতা কি? গত পর্বে যা বলেছিলাম তা একটু বলি। প্রকৃতি স্রষ্টা, সৃষ্টি স্রষ্টা। সৃষ্টিকে উপলব্ধি করলে স্রষ্টাকে পাওয়া যায়। এখন তার একটু সামনে আগাই। স্রষ্টা হচ্ছে প্রকৃতিময়। প্রকৃতিময় বলতে প্রকৃতির ভিতরে তার সমস্ত উপকরণ আছে, সেজন্য সে প্রকৃতিময়। সে প্রকৃতির মতোই সুন্দর। আর প্রত্যেকটা মানুষ যদি প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করতে পারে, তাহলেই মানে স্রষ্টার উপলব্ধি সে করতে পারে, তাকে ভালোবাসতে পারে, তাকে প্রেম নিবেদন করতে পারে। প্রকৃতির মতোই সুন্দর তার প্রেম। তাই আমাদের প্রত্যেকের উচিত আধ্যাত্মিক যাত্রা যদি কারো শুরু হয়, আমার সাথে যদি কেউ কানেক্ট হয়, জানি না কে কে আমার এই ভিডিওগুলো দেখবে, কে কে কানেক্ট হবে, তবে তারা সিলেক্ট করা। যারা এই আধ্যাত্মিক পথে আসবে তাদের আল্লাহ আগে থেকেই সিলেক্ট করে রাখে, তাদের নসিবে এগুলো আছে, তারা এই পথে আসবে। আর আমার এখান থেকে যাদের মেসেজ নেওয়ার, তারাও সিলেক্টেড, তারাও এখান থেকে কিছু না কিছু পাবে। তাই আধ্যাত্মিক পথে হাঁটতে হলে একটা মানুষকে প্রকৃতির সাথে সর্বপ্রথম নিজেকে কানেক্ট করতে হয়, নিজেকে প্রকৃতির সাথে বিলিয়ে দিতে হয়। চাঁদ, সূর্য, গাছপালা, পশু পাখি, প্রকৃতিতে যা যা আছে সব কিছুকে উপলব্ধি করতে জানতে হয়। পাহাড়, সমুদ্র, সব কিছুর ভিতরেই স্রষ্টা। আর একটা মানুষ যখন প্রকৃতিময় হয়ে ওঠে, তখনই সে আধ্যাত্মিকতার পৌঁছায়, তার স্বাদ উপলব্ধি করতে পারে। আধ্যাত্মিকতার যে সুখ, সে স্বাদ উপলব্ধি করতে পারে। তাই আমাদের উচিত প্রত্যেকের প্রকৃতির সাথে কানেক্ট হওয়া, চন্দ্রের সাথে কানেক্ট হওয়া, সূর্যের সাথে কানেক্ট হওয়া, আকাশের সাথে, বাতাসের সাথে, সমুদ্রের সাথে নিজেকে বিলিয়ে দেওয়া, তাদের সাথে প্রেম নিবেদন করা, তাদের সাথে কথা বলা, তাদের ভাষা বোঝার চেষ্টা করা। প্রকৃতিতে আল্লাহ মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। মানুষের ভিতরে, সবার ভিতরেই ভালো মন্দ দুইটা গুণই থাকে। সব কিছুই স্রষ্টার রূপ।
সব কিছুই আল্লাহর রূপ। ভালোর ভিতরেও আল্লাহ নিদর্শন রেখেছেন, খারাপের ভিতরেও আল্লাহ নিদর্শন রেখেছেন। সবটাই তার রূপ। এজন্য প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। আগে থেকে কাউকে মন্তব্য করা যাবে না যে তুমি ভালো, তুমি খারাপ, এগুলো করা যাবে না। তাকে বোঝার চেষ্টা করতে হবে সে আসলে কেমন। তার সাথে প্রকৃতিকে মিলাতে হবে, স্রষ্টাকে মিলাতে হবে, নিজেকে তার সাথে কানেক্ট করতে হবে। সব কিছু মিলিয়েই একটা মানুষকে আবিষ্কার করা যায়। আল্লাহ পাপ পুণ্য, খারাপ ভালো, সৎ অসৎ সব কিছু জোড়ায় জোড়ায় পৃথিবীতে পাঠাইছেন। একটা ছাড়া আর একটার মূল্য নাই। পাপ ছাড়া পুণ্যের মূল্য নাই, পুণ্য ছাড়া পাপের মূল্য নাই। পৃথিবীতে যদি শুধু ভালোই থাকতো তাহলে আর ভালোকে ভালো মনে হতো না, যদি খারাপ না আসতো। তাই সব কিছুই জোড়ায় জোড়ায় পৃথিবীতে পাঠানো হয়েছে। এর জন্যই সব কিছুকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করতে করতে একটা সময় স্রষ্টা নিজে ওই ব্যক্তির সাথে কানেক্ট করে। আজ আমার মোমবাতিটা ধোঁয়াগুলো মনে হচ্ছে আমার দিকে আসছে, ছড়িয়ে যাচ্ছে। জানি না এই ধোঁয়া কাকে কাকে ডাকছে, কার কার কাছে গিয়ে পৌঁছাবে। তো যারাই আসার আসো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার সাথে কানেক্ট হও। একটু একটু করে আমরা আগাই, একটু একটু করে সামনে আগাই। সামনে আগাতে আগাতে ইনশাল্লাহ এক সময় আমরা সত্যের সন্ধান করতে পারব। সত্য আমাদের জানা উচিত। সত্যের সন্ধান করলে আমাদের জীবনের উপরে অভিযোগ, রাগ, অভিমান, দুঃখ কষ্ট কেন আসলো, এত কষ্ট কেন জীবনে, এই প্রশ্নের অ্যান্সার যখন আমরা পেয়ে যাব তখন আর এই কষ্ট আমাদের ভিতরে থাকবে না। সবাই তাকিয়ে দেখো মোমবাতির আলোটা কিভাবে কাঁপছে। মোমবাতির আলোর দিকে তাকিয়ে থাকো, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। ভালো থাকবে সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা রাখছি তোমাদের প্রতি। বাই।